হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, আমরা চলে বহুদিনের যাচ্ছি পর উত্তরবঙ্গের দিকে। অবসান ঘটিয়ে আমার সঙ্গে আছে আজকে সুনীল, আমি ডাইরেক্টর ভুটানের দিকে রওনা অ্যান্ড দিচ্ছি। প্রোডিউসার। ভুটান কত আমাদের সাথে সুন্দর থাকুন, জায়গা, আরো আপনারা সুন্দর যদি সুন্দর না ভিডিও আসেন আমরা আপনাদেরকে দিব। তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ না। সকল ফ্রেন্ডকে। আমার তো খুব সুন্দর ইতিমধ্যে আমরা লেগেছে স্টেশনে দেখতে ভুটানটা, পাচ্ছেন, পুরো প্ল্যাটফর্মটা দেখায়, ভুটানটা ওই যে উপরে ঘুরলাম। দেখতে পাচ্ছেন ঘুরে এত ওভার সুন্দর ব্রিজ। তার আমরা লেগেছে। নিচ থেকে ভিডিও করছি। প্রথমে আমি আমার স্টেশনে সাথে আছে আসলাম, সুজন ভাই, বহরমপুর আপনাদের প্রিয় স্টেশনে সুজন ভাই আসার আছে। পর টিকিট কাটলাম। ধন্যবাদ সকল ফ্রেন্ডকে। আরো কাটার ভালো ভালো পর ভিডিও পেতে হলে আমার এই 130 টাকা চ্যানেলটাকে করে টিকিট সাবস্ক্রাইব নিল। করে দেওয়া। আর আমার ফেসবুকে লিংক 6:40 দেওয়া আছে। ট্রেন আসার ফেসবুকে কথা পুরো টিকিটে ভিডিও, লেখা আছে, ভুটানের কিন্তু সমস্ত ডিটেলস ট্রেনটা আসলো আমার ইউটিউব, আহ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে পাবেন। আহ, হাই ফ্রেন্ড, পুরো 6:40 7:05 ট্রেন। ট্রেনে ট্রেনের জন্য চাপলাম। অপেক্ষা করছি। চাপার পর ট্রেনটার নাম ভুলে গেলাম, ওই কি রে ট্রেনটার ভুটান নাম? স্টেশন থেকে হ্যাঁ, ওই এই ওই ট্রেনটা বহরমপুর খাগড়াঘাট স্টেশন কিছুক্ষণের থেকে মধ্যেই ঢুকে পড়বে। আমরা টাইম হয়ে আসছে। শিলিগুড়ি, হ্যাঁ, আপনাদেরকে ফলো করে জলপাইগুড়ি রাখুন আর ভালো ভালো এনজিপি ভিডিও দিব। স্টেশনের উদ্দেশ্যে একবারে রওনা চুকা চুকা, দিলাম। একবারে খুব গজ গজ ভিডিও সুন্দর, পাবেন। দেখুন। ভিডিওটা সম্পূর্ণ না হলে বুঝতে পারবেন না। সকাল হলো, এনজিপি স্টেশনে নামলাম, নেমে আস্তে আস্তে আসলাম। এসে পুরোটা ভিডিও করলাম। খুব সুন্দর, এত সুন্দর স্টেশন উত্তরবঙ্গে আমাদের এদিকে ওরকম স্টেশন দেখাই যায় না। এত সুন্দর স্টেশন, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। স্টেশন থেকে আপনারা নামবেন নিচে, ওখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, চ্যাংড়াবান্ধা সব জায়গাকার গাড়ি ওখানে পাবেন। তো বন্ধুরা, ওখানে সবাই আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা। আর না আসলে খুবই বড় কিছু মিস করলাম। ধন্যবাদ সকল ফ্রেন্ডকে। তারপরে এখানে আসার পর ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে করে। দিনের বেলায়, তখন সকাল 9টা বাজে, ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম। এত সুন্দর জায়গা ভুটানের ভিতর, যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। একবার আসবেন তাহলে বুঝতে পারবেন যে ভুটান কত সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা ম্যাজিক গাড়িতে চেপেছিলাম, যে রাস্তায় যেতে যেতে ভুটানের পাহাড়ের কিছু ছবি এবং ভুটানের এই যে সব চারিদিকে প্রাচীর, ভুটানের প্রাচীর দেওয়া আছে। এছাড়াও এই যে তাবৎ, সব ভুটানের ভিতরে ছবি তোলা। এই ছবি যতগুলো দেখছেন সবাই যে ভুটানের ভিতরে ঢোকার পর এই ছবিগুলা তুলেছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। আপনারা এই যে ভুটানের ভিতরে ফুটবল গ্রাউন্ডের ভিতরে এখানে কিছু একটা হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারলাম না কি হচ্ছে। পরে বুঝতে পারলাম যে ওদের একটা ধর্মের কি একটা জাতীয় সঙ্গীত টাইপের, ভুটানের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটা হলো মেলাক্ষণ ধরে। তারপর এই মাঠে বৈকাল 4টে, 4:30 পর থেকে ফুটবল খেলে বাচ্চারা। মিনিমাম বাচ্চাদের বয়স 18-র নিচে। এখানে একটা মেয়ে এই মাঠে প্রবেশ করছে, ওর মেয়ে আছে, ওর মেয়েটাকে আনতে যাচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে এই অনুরোধটাই আমি রাখছি। এইটা খুব হচ্ছে ভালো ওই লাগবে, দেখবেন। ভুটানের ভুটানটা ফুটবল শহরটা এত গ্রাউন্ড। সুন্দর, দেখতে পাচ্ছেন না এত দেখলে সুন্দর এই যে ফুটবল ছুটি হয়ে গেল। গ্রাউন্ড জুম কোথাও করে দেখা যায় না, দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে শুধুমাত্র দেখুন। ভুটান ছাড়া। না দেখলে বুঝতে পারবেন না গোটা স্টেডিয়ামটা। ম্যাডামটা এই কই? যে এই যে এবার জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন ভিডিওটা। ত্রুটি হলো এই মাত্র, সবাই আস্তে আস্তে এই মাঠ থেকে বেড়াচ্ছে। বেড়ানোর পর সবারই ড্রেস একই, ছেলেদের দেশ আলাদা আর মেয়েদের দেশ আলাদা। ও নাইস। সবুজ রঙের জামা এবং সাদা রঙের লুঙ্গি টাইপের একটা কিরকম পরে আছে, সালোয়ার কামিজ বলছে এটা ভুটানদের।
ভুটানদের মেয়েগুলো এত দেখতে সুন্দর পাচ্ছেন দেখতে, ভুটানের দৃশ্যটা আপনাদের সামনে খুব তুলে ভালো ধরলাম। লেগেছে আমার। এত এবং উপর থেকে আমি আজকে এই তারপরে যে চলে পাহাড় গেলাম আর এই এত উপর পাহাড়ের থেকে উপরে ভিডিওটা আপনাদের জন্যই শুরু করেছি, শুধুমাত্র আপনাদেরকে 190 দেখার থেকে জন্য এত সুন্দর ভিডিও তুলে আরো ধরেছি। উঁচু হবে। এই উঁচু থেকে ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের জন্য। আর এই যে ওখানে চা খেলাম, এত ভিড় খুবই এখানে সুন্দর চায়ের যা এত সুন্দর এই দেখো আমি আর এই দেখো তোমাদের প্রিয় সুজন ভাই দাঁড়িয়ে চা আছি, না চা খেলে খাচ্ছি, আপনারা এখন বুঝতে ভুটানের পারবেন দিকে না। রওনা দিব। এখানে ভুটানে আসলে দেখতে অবশ্যই পাচ্ছেন সকাল ভুটানের সকাল ভিতরে বেরিয়ে পড়লাম, ঢুকবেন, ঢুকে চাটাও খাবেন, আর খুব সুন্দর এক লাগবে। কাপ করে দুজনে চা খাবো। তো আমরা হাঁটা ধরলাম দুজনে, আমার পাশে যাকে দেখছেন। তো নতুন ফ্রেন্ড, ব্লকে আপনারা আমরা যাচ্ছি যদি ভুটান আসেন ভুটানের দিকে। আমার ভিডিও এক কাপ দেখে করে আসতে দুজনে দু পারেন, কাপ চা খেয়ে একবার গাড়িতে কোনো চেপে ব্যাপার নাই। একেবারে আমাকে হপ করে কমেন্ট চলে করে যাবো। বলতে পারেন, আমি আর গাইড করে দেব আপনাদেরকে, কোনো ব্যাপার নাই। আপনাদের ছবি ধন্যবাদ টবি সকল ফ্রেন্ডকে।